কাঁদছেন। নবীজি 3 দিন পর্যন্ত কোনো খবর নাই। আম্মা জান আয়েশা কাঁদেন, ফাতেমাও কাঁদেন, হাসান হুসাইনও কাঁদেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদেন। মদিনার অলি গলির ভিতরে শুধু শোক হয়ে গেল। নবীজিকে না জানি মুনাফিকেরা কতল করে দিছে, নবীজিকে না জানি মুনাফিকেরা কতল করে দিলাম। 3 দিন পর্যন্ত যখন খবর নাই, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি নিয়ে বাইর হইলেন। লাঙ্গা তরবারি নিয়ে বাইর হই মদিনার মধ্যে বলতেছে, কোন মানুষ যদি বলে নবীজির কোনো কষ্ট হয়েছে বা নবীজির কোনো সমস্যা হয়েছে, আমি ওমর বলতেছি ওমরের তরবারির হাত থেকে একটা মুনাফিকের বাচ্চাও বাঁচতে পারবে না। সুবহানাল্লাহ, একটা মুনাফিকের বাচ্চাও বাঁচতে পারবে না। নবীজি কেমন ভালোবাসছেন সাহাবায়ে কেরামকে, সাহাবায়ে কেরাম কেমন নবীকে ভালোবাসছেন। ওই ওমরের প্রসঙ্গে একটা ঘটনা চলে আসলো। একটা ইহুদি একটা মুসলমান একটা ভুল করে ইহুদির ক্ষেত থেকে পানি নিয়ে আসছিল, কিন্তু নবীজির দরবারে যাওয়ার পরে এরকম ভাবে নালিশ দিল, নবীজি ইহুদির পক্ষে রায় দিল। কন্যা সুবহানাল্লাহ। কিরে, এখন উনি চিন্তা করলো আমি মুসলমান আর নবীজি ইহুদির পক্ষে রায় দিল, এটা হয় নাই। কন্যা হুজুবিল্লাহ। বড় রাসূলকে যে মানলো সে আল্লাহকে মানছে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাসূলকে যে মানলো না সে আল্লাহকে কি? কতক্ষণ পরে বিচারের জন্য আসছে আবু বকর সিদ্দিকের কাছে। কার কাছে? আবু বকর সিদ্দিক, এমনে ঘটনা। এই ঘটনার মধ্যে নবীজি আমার পক্ষে, আমি মুসলমান, আমার পক্ষে রায় না দিয়ে ইহুদির পক্ষে রায় দিছে। কার পক্ষে? ইহুদির পক্ষে রায় দিছে। আপনি একটু রায় দেন। আমার পক্ষে সম্ভব নয়। যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রায় দিছেন সেখানে আমার কথা বলা কোনো সম্ভব নয়। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের যখন ডাক আসবে তখন আমাদের আর এরকম ভাবে কোনো কথা বলার কোনো যুক্তি নাই। তখন আমরা আল্লাহ এবং রাসূলের ডাকে সাড়া দিতে হবে। কন্যা সুবহানাল্লাহ। এরপরে 3 নম্বর ব্যক্তির কাছে গেছে, ওমরের কাছে। কার কাছে? হেমিয়ার বিচার ভালো লাগে না, এরকম লোক আছে কিনা নাই ঘটনা থেকে শুনে নেন। মুনাফিক বিভিন্ন লোকের কাছে যায়। যাওয়ার পরে বলতেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি যেরকম ভাবে একটা বিচার আল্লাহর রাসূল আমার পক্ষে রায় না দিয়া ইহুদির পক্ষে রায় দিছে, এটা আমি মানি না। এটা আমি কি? তুমি জান মানো না, তুমি একটু দাঁড়াও, আমি একটু ঘর থেকে আই। ওই ভিতর থেকে গেছে, আসার পরে তরবারি দিয়া একটা কোপ দেওয়ার পরে গর্দান দ্বিগন্ধিত হইয়া গেছেন। কারণ আল্লাহু আকবার। আমরা হলে কি বলতাম, আরে এটা কেমন কথা, সাথে সাথে একটা লোককে মারি লইলাম। আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করে দিলেন, ওমর যে কাজটা করছে আমি আল্লাহ সন্তুষ্ট। আমার রাসূল যে রায় দিল ওই রায়ের ভিতরে ওই মুসলমান রায়টা পছন্দ করে নাই। সুবহানাল্লাহ। তাহলে ওই ওমর যদি আমাদের দেশের ভিতরে আসতো, একটা মুনাফিকের বাচ্চা ওমরের হাত থেকে বাঁচতে পারবে না। কথা ঠিক না ব্যাঠিক? ওই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শয়তান দেখলে রাস্তা দিয়া ভাগিয়া যাইতেন, 40 দিন ওই রাস্তার মধ্যে আসতো না। সুবহানাল্লাহ। আর ওমর ঘর থেকে বাইরে বলতেছে, কেউ যদি বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সমস্যা হয়েছে তাহলে আমি ওমরের তরবারির হাত থেকে কেউ বাঁচতে পারবে না। কন্যা সুবহানাল্লাহ। হযরত আবু বকর ছিলেন শান্ত সাহাবী, বলতেছে, ওমর তুমি শান্ত হও ভাই, নবীজির তালাশে আমরা বাইর হয়ে যাই, নবীজি কোথায় আছে আমরা জানি না। আজকে 3 দিন হয়ে গেল মদিনার অলিগলির ভিতরে নবীকে দেখা যায় না। যে নবীর চেহারার দিকে তাকাইলে ক্ষুধা নিবারণ হয়ে যায়, যে নবীর দিকে তাকাইলে দুনিয়া আখিরাতের সব সুখ যেন সাহাবীরা দেখতে পায়। সুবহানাল্লাহ। আজকে নবীকে 3 দিন দেখতেছে না। আবু বকর আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তালাশ করার জন্য যখন বাইরে হয়ে গেলেন, প্রতিমধ্যে মরুভূমির ভিতরে, আরব দেশ হলো মরুভূমি, হাঁটতে 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 একটা ময়দানের মধ্যে চলে গেলেন। ওখানে একটা রাখালের সাথে দেখা হইলো। রাখালকে সালাম দিলেন, বলেন আসসালামু আলাইকুম। রাখালকে সালাম দিয়ে বলতেছে, ভাই আমাদের নবীজিকে দেখছেন নাকি? ওই রাখাল বলতেছে, আপনাদের নবীকে আমি চিনি না, আপনাদেরকেও চিনি না, তবে এখানে একটা পাহাড় আছে, জোরে কন্যা আল্লাহু আকবার। আরো জোরে কন্যা আল্লাহু আকবার। ওইখানে একটা পাহাড় আছে,
ওই পাহাড়ের উপরের ভিতরে একটা লোক সেজদার মধ্যে মাথা দিয়া ইয়া হাবলি উম্মতি বলেন, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি বলেন না, ইয়া হাবলি। আয় হায় নবীজির কি সবক, ইয়া হাবলি উম্মতি উম্মতি বলে কাঁদতেছে। ওই রাখাল বলতেছে জমিনের মধ্যে সেজদা দিয়ে রয়েছে, এমন কাঁদা কাঁদতেছেন আমাদের ভেড়া বকরি উট গুলা খানা বন্ধ করে দিছে। ওই লোকটাকে আপনারা নিয়ে যান, এখান থেকে যদি নিয়ে না যান, মাথা যদি জমিন থেকে না উঠায়, তাহলে আমাদের বেড়া বকরি দুম্বা যত কিছু আছে সব কিছু অনাহারে মারা যাবে। কন্যা সুবহানাল্লাহ। তাহলে গাছের নবীরে চিনিনি, গরু নবীরে চিনিনি, উট নবীরে চিনি, আমরা মানুষ হইয়া নবীরে চিনলাম না। তাহলে আবু বকর আর ওমর বুঝতে বাকি রইলেন না, উড়াল দিয়ে পাহাড়ের মধ্যে চলে গেলেন। পাহাড়ের মধ্যে যাওয়ার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে 3 দিন না দেখা পর্যন্ত আমাদের কোনো শান্তি নেই। কন্যা সুবহানাল্লাহ। আর আপনি মদিনার মধ্যে নাই, হাসান হোসেন কাঁদতেছেন, ফাতেমাও কাঁদতেছে, আলীও কাঁদতেছে, মদিনার ভিতরে শোকের একটা মাতাম চালু হয়ে গেল। আপনাকে দেখা যায় না। ইয়া নবীজি, আমার পানের নবী, আপনি মাথা উঠান, আপনি উম্মতের জন্য কাদা লাগবে না। আমি ইসলাম গ্রহণ করার পরে যেদিন আমি কালেমা পড়লাম, সকলে জবান খুলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। যেদিন কালেমা পড়লাম, আরবের ভিতরে 13 জনের ভিতরে আমি একজন ধনী। আবু বকর কি ছিলেন? 13 জনের ভিতরে একজন ধনী। ঐতিহাসিকগণ বলেন, আবু বকর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হিজরতের সময় 7,500 দিরহাম ছিল, 40,000 দিরহাম আমি নবীকে আপনাকে দান করলাম যেদিন থেকে কালেমা পড়লাম। আর এই পর্যন্ত আমি আবু বকরের জীবনে যত নেক আছে সব নেক আপনার উম্মতকে দিয়ে দিলাম। আপনি একটু জমিন থেকে মাথা উপরে উঠান, জমিন থেকে মাথা উঠান, আমার জীবনে যত নেক আছে সব নেক দিয়ে দিলাম। কন্যা সুবহানাল্লাহ। আমি হইলে দিলাম আপনার আমার মন শক্ত, কিন্তু সাহাবায়ে কেরাম নবীকে কেমন ভালোবাসছেন। কন্যা সুবহানাল্লাহ। নবীজি মাথা উঠায় নাম। এরপরে সাইয়েদনা ওমর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার মাথা নেওয়ার জন্য তরবারি নিয়ে যখন আসলাম, ওই তরবারি দিয়ে নিজের মাথা আপনাকে দিয়ে দিলাম। কন্যা সুবহানাল্লাহ। না বুঝে দিনকে ধ্বংস করার জন্য আসলেন, হেদায়েতের মালিককে আল্লাহ ওমরকে হেদায়েত দিয়ে দিলেন। বৃহস্পতিবারে নবীজি দোয়া করলেন, 2 ওমরের ভিতরে একজন ওমরকে আপনি হেদায়েত দিয়ে দেন। কন্যা সুবহানাল্লাহ। আবু জাহেলের প্রথম নাম ছিল ওমর, আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম ছিল ওমর, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত রাখলেন ওমরের জন্য। সুবহানাল্লাহ। আসলে না বুঝি নবীজির দরবারে আসছে কতল করার জন্য। কন্যা সুবহানাল্লাহ। মধ্যখানে আইসার কা কোনায় যান, কয় নবীজির কল্যাণ নেওয়ার জন্য। কন্যা নাউযুবিল্লাহ। কয় তোমার ঘর আগে ঠিক করো, তোমার ঘর দেন না, এখন দাওয়াত দিলে কয় কি, কয় তোমার ঘর ঠিক করো। কথা তো ঠিক, কথা কি, কয় তোমার ঘরে তো মুসলমান হয়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ। এরপরে চিন্তা করেন, আবু জাহেল নবীজিকে চিনে, নবীজির বাতিজা, কিন্তু জানার পরও বিরোধিতা করার কারণে আবু জাহেলের বাড়ির ভিতরে বাথরুম। কন্যা নাউযুবিল্লাহ। আবু জাহেলের আল্লাহ হেদায়েত দেয় নাই। কেউ জানা শোনার পরও ইসলাম বিরোধিতা যদি কেউ করে, তাকে আল্লাহ হেদায়েত দিবে না। তাকে কি, আর যদি না বুঝার করো, এরপরে যদি করে, আল্লাহ তাকে হেদায়েত দিয়ে দিব। কন্যা সুবহানাল্লাহ। ওমর কি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি মাথা উঠান, আমি ওমরের জীবনে যত নেক আছে সব নেক আপনার উম্মতকে দিয়ে দিলাম। আপনি কেঁদেন না, আপনি জমিন থেকে মাথা উঠান। নবীজি মাথা উঠায় না। কন্যা সুবহানাল্লাহ। কিচ্ছা কাহিনী না, হাদিসের মধ্যে আমি যে আয়াতের কথা বলতেছিলাম, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত যদি সমস্ত মুফতি মুহাদ্দিসিন একরাম এই আয়াতের আলোচনা করতে থাকে, নবীজি কত বড় রহমত, আসমান যত বড়, জমিন যত বড়, তার থেকেও নবীজির রহমত তত বড়। সুবহানাল্লাহ। এই দুনিয়ার জন্য রহমত, আখিরাতের জন্য কি, জান্নাতের জন্য রহমত। ওই নবীজি মাথা উঠায় না। আবু বকর ওমর চিন্তা করলেন, একমাত্র ফাতেমা ছাড়া মাথাকে উঠাতে পারবে না। কন্যা সুবহানাল্লাহ। আবু বকর ওমর ওই গর্ত থেকে মদিনার দিকে রওনা দিলেন, ফাতেমার ঘরের দিকে। প্রতিমধ্যে আলীর সাথে দেখা। কার সাথে? আলীর সাথে।
সাইয়েদনা আলীর সাথে দেখাম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘটনা শোনানোর পরে আলী আবার ব্যাক করলেন নবীজিকে উঠানোর জন্য। আবু বকর ওমর বললেন, যাই কোনো লাভ হবে না, আমরা দুজনে অনেক চেষ্টা করলাম কিন্তু নবীজি মাথা উঠে না। আমাদের মন বলে ফাতেমা সারা ঘর থেকে কেউ উঠাইতে পারবে না। সুবহানাল্লাহ। তিনজনে এরকম ফাতেমার কাছে গেলেন, ঘরের সামনে গেলেন, কারণ আল্লাহু আকবার। ফাতেমাকে যখন ডাক দিলেন, ফাতেমা ঘর থেকে তাকায় দেখলেন স্বামীর চেহারা মলিন, কাঁদতেছে। আবু বকর কাঁদতেছে, ওমরও কাঁদতেছে, আলীও কাঁদতেছে, ফাতেমাও কাঁদতেছে। 3 দিন নবীজি মদিনাতে নাই। কয়দিন? 3 দিন নবীজি মদিনাতে নাই। আর ফাতেমা বলতেছে, আমার মন বলে আমার বাবা আজানকে, আমার নবীকে না কতল করে দিছে মুনাফিকেরা। কর নাউজুবিল্লাহ। এদের কান্না দেখি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে করছে আমার বাবাকে কতল করে দিছে, আমার বাবার কি কতল করে দিল। আর আলী আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সব ঘটনা শোনানোর পরে হাসান হোসেনকে নিয়ে সাথে নিয়ে আলী রাদিয়াল্লাহু, কয়জন লোক আছে একটু খেয়াল করেন। হযরত আবু বকর সিদ্দিক একজন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন। কন্যা সুবহানাল্লাহ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন। কয়জন হয়েছেন? হাসান আর হুসাইনকে নিয়ে রওনা দিলেন। ওই পাহাড়ের মধ্যে নবীজি ইয়া উম্মতি বলে কাঁদতেছেন, ইয়া হাবলি উম্মতি বলে কাঁদতেছেন। মদিনার ভিতরে শোকের একটা মাতাম চালু হয়ে গেল। উট জমিনের মধ্যে মুখ দেয় না, বাচ্চা দুধের মধ্যে মুখ দেয় না। প্রত্যেক লোকেই নবীর বেদনা এরকম কাঁদতেছে। সুবহানাল্লাহ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে যাওয়ার পরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ও আমার বাবা জান, আপনি যখন সফরের মধ্যে যাইতেন। কন্যা সুবহানাল্লাহ। মেয়ে এখানে আছে কিনা নাই? কার কার মেয়ে আছে একটু হাত তোলেন। কি হো, যাদের মেয়ে আছে আল্লাহ কবুল করুক, বলেন আমিন। একটা মেয়ে একটা জান্নাত, যদি তাকে দিন শিখাইতে পারেন। কন্যা আমিন। মেয়েদেরকে ভালোবাসবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। কন্যা সুবহানাল্লাহ। আজকে মেয়ে হলো সমাজে আগে দেখা যায় তো, এখন কিছু কমছে। 2টা 3টা 4টা হইলে বড় তালাক দিয়ে গেছে। বড় কি আয় হায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেয়েকে কেমন ভালোবাসতেন। কখনো সফরে যাওয়ার সময় সর্বপ্রথম ফাতেমার সাথে দেখা করতেন। সুবহানাল্লাহ। আবার যখন সফর শেষ করে আসতেন মেয়ের সাথে দেখা করতেন। বলতেছে, বাবা জান, আপনার কাছে আমার একটা আবদার, আমার জীবনে যত নেক আমল আছে সব নেক আমল আমি এরকম আপনার উম্মতকে দিয়ে দিলাম, আপনি একটু মাথা উঠান। নবীজি কাঁদতেছে, হাউ মাউ করে কাঁদতেছে, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। আমার উম্মতের কি অবস্থা হবে, মাথা জমিন থেকে উঠায় না। সুবহানাল্লাহ। এরপরে যখন মাথা উঠায় না, ফাতেমা চিন্তা করলেন আরেকটা অপশন আছে, সেটা হলো আমার কলিজার টুকরা হাসান আর হোসেন। কন্যা আল্লাহু আকবার। ও আব্বাজান, আপনার নাতি এখানে দাঁড়ানো আছেন, একজন হলো হাসান আরেকজন হলো হোসেন। এই হাসান হোসেনকে আপনার উম্মতের জন্য, দিনের জন্য কোরবানি করে দিলাম। সুবহানাল্লাহ। দিনের জন্য কোরবানি করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন ওহী পাঠাইলেন, হে নবীজি মাথা উঠান। ফাতেমা যে দোয়া করছে, এই দোয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে কবুল করে নিছেন। হাসান আর হোসেন দিনের জন্য কোরবানি হয়েছে কি হয় নাই? ও মুসলমান, মাথা উঠানোর পরে নবীজি ফাতেমাকে বলতেছে, কি দোয়া করলা, এমন একটা দোয়া করলা হাসান হোসেন দিনের জন্য কোরবানি হয়ে যাক, আমার আল্লাহ সাথে সাথে কোরবানি কবুল করে নিছেন। সুবহানাল্লাহ। তাহলে ইসলাম আমাদের কাছে, নবীজি আমাদেরকে ভালোবাসে কম না বেশি? অনেক বেশি ভালোবাসেন। ওই নবীজির আদর্শের ভিতরে আমাদের দুনিয়ার শান্তি, আখিরাতের শান্তি। কোরআনের ভিতরে যদি আমরা প্রশ্ন করি, ও নবীজিকে আমরা কিভাবে অনুসরণ করব, আল্লাহ সরাসরি কোরআনের ভিতরে আয়াত নাজিল করে দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবীজির আদর্শের ভিতরে উসওয়াতুন মানে ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম বলেন দুনিয়ার শান্তি, শুধু তাই নয়, কবর, হাসর, মিজান, ফুলসিরাতে এবং জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত সব জায়গার ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন শান্তি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে নবীজির ভালোবাসা, নবীজি আমাদের জন্য ভালোবাসা কম না বেশি? কিরকম কাঁদা কাঁদছে, আয় হায় রে। 63 বছর বয়সের ভিতরে নবীজি 40 বছরের নবুয়ত পাইছে। কত বছর?
40, বাকি 23 বছর রিসালাতে জিন্দিগির ভিতরে 24,000 বার ওহি আসছে। কত হাজার বার? কোন নবীর কাছে কিন্তু এত ওহি আসে নাই। কারো কাছে 8 বার, কারো কাছে 9 বার, কারো 100, কারো 200, কিন্তু আমার আপনার নবীর কাছে 24,000 বার জিবরাইল আমিন সশরীরে আসমান থেকে নবীর কাছে ওহি নিয়ে আসছেন। সুবহানাল্লাহ। আইলে নবীজি আমাদের জন্য ভালোবাসা, নবীজির আদর্শ আমরা মানতে হবে। নবীজির অনুসরণ ছাড়া আমাদের কোনো উপায় নাই। আছে কিনা নাই? আজানের ভিতরে নবীজির নাম আছে কিনা নাই? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর পরে কি বলি? আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূল। এখানে কেউ যদি একবার না বলে তার আজানটা সহি শুদ্ধ হবে না। আজানটা কি সহি শুদ্ধ হবে না। এই জন্য তাশাহুদের পরে দুরূদ শরীফ আছে কিনা নাই? সব জায়গার ভিতরে কালামার ভিতরে লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ 12 অক্ষর, মুহাম্মাদুর রাসূলুল্লাহ 12 অক্ষর। আপনারা ওয়াজ শুনছেন, জানেন রাত্র দিন 24 ঘন্টা, এই 24 ঘন্টারে আল্লাহ প্লাস মাইনাস করছেন। লা ইলাহা ইল্লাল্লাহ এখানে 12টা অক্ষর 12 ঘন্টা, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে 12টা অক্ষর আছে। কালামাটা মিলাই দেখবেন ওইখানের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাম কত বাড়াইছেন যে কিয়ামত পর্যন্ত আসমান যতদিন থাকবে আমার নবীজির প্রশংসা ততদিন থাকবে। সুবহানাল্লাহ। আসমান জমিন যতদিন থাকবে নবীর প্রশংসা কি ততদিন থাকবে। এই নবীজির আদর্শের ভিতরে দুনিয়ার শান্তি, আখিরাতের শান্তি। কন্যা সুবহানাল্লাহ। নবীজিকে সাহাবায়ে কেরাম কেমন ভালোবাসছেন, ছোট ছোট বাচ্চারা পর্যন্ত নবীকে ভালোবাসার জন্য পাগল ছিলেন। দ্বীনের জন্য, ইসলামের জন্য তারা শহীদ হয়ে গেছেন। কন্যা সুবহানাল্লাহ। এইরকম ছোট 2টা বাচ্চার কথা খেয়াল আসছে। এরা নবীকে কেমন ভালোবাসে, যুদ্ধের ময়দানে ডাক দিছেন। নবীজি বলছে যুদ্ধে যাই তুই আমার সাথে, সাথে সাথে সাহাবীরা 2 ভাই একসাথে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য চলে আসছে। নবীজি পারমিশন দিয়েছেন বড় জনের নেওয়ার জন্য, ছোট জন যাইতে পারবে না। ছোট জন কি যাইতে পারবে না। কিতাবের ভিতরে আসছে ছোট জন বাইরে কানে কানে যাই বলতেছে, ভাই তুমি তো বড়, তোমার তো শক্তি আছে আমি জানি, কিন্তু তোমার সাথে একটা কুস্তি খেলবো। নবীজির থেকে আগে পারমিশন নিয়ে নিছেন। কন্যা সুবহানাল্লাহ। কুস্তির ভিতরে যদি বড় ভাই, ছোট ভাই যদি বড় ভাইকে হারাইতে পারে, ছোট ভাই যুদ্ধের ময়দানে যাবে, কিন্তু ছোট ভাই কানে কানে বলতেছে, ভাই শক্তি দিয়ে আমি দুর্বল, তোমার সাথে পারবো না, কিন্তু তুমি যদি জান্নাতে চলে যাও যুদ্ধের ময়দানে জিহাদ করতে করতে জান্নাতে চলে যাইবা, আমি ছোট ভাই ঘরে কিভাবে বসে থাকবো? কন্যা সুবহানাল্লাহ। তুমি আমাকে একটা সুযোগ দিও। বুকের উপরে উঠার পরে বলতেছে, আমি জিতে গেলাম। নবীজি তাকে অনুমোদন দিয়ে দিছে। কন্যা সুবহানাল্লাহ। মাজ আর মুআজ আবু জাহেলকে ধ্বংস করে দিছে। তাহলে চিন্তা করেন নবীকে কেমন ভালোবাসছে। ওই নবী উম্মতের জন্য পাগল ছিলেন। সাহাবায়ে কেরাম নবীকে কেমন ভালোবাসছে। ইউটিউবে থেকে সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার বাড়ি হলো ইউটিউবিয়া। কোথায়? ইউটিউবিয়া। কেনিয়া একটা রাষ্ট্র, যে কেনিয়ার মানুষগুলো খুব কালো, কিন্তু আল্লাহ হেদায়েত রাখছেন। ওই ইউটিউবিয়া রাষ্ট্র থেকে আসার কারণে মদিনার ভিতরে সর্বপ্রথম কে আজান দিছেন? বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই কথা সকলে ইতিহাসিকগণ একমত বলেন। সাইয়েদনা বেলাল সর্বপ্রথম কি করছেন? আজান দিছেন। আর কেউ আজান দিতে পারে না। যে যেরকম কষ্ট করবে দ্বীনের জন্য, ইসলামের জন্য, আল্লাহ পাক তাকে তত বেশি দামি করে দিবে। বলেন আমিন। আল্লাহ পাক আমাকে আপনাকে এরকম ভাবে শাওয়াল মাসে যতগুলো আমল আছে, যারা 6 রোজা রাখার জন্য নিয়ত করছেন, রোজাগুলো রাখবেন, এবং এরকম যতগুলো আমল আছে, মাহে রমজানে যে আমলগুলো আছে, এই আমলগুলা আমরা যেন শাওয়াল মাসে করতে পারি, সেই তৌফিক দান করে। বলেন আমিন। আমাদের আগে চলে গেছে গো একটা মাস, রমজান মাস। কি মাস? রমজান মাস। বেশি দেরি হয় না। এই জন্য আফসোস লাগাই দিছে যে শাওয়াল মাস আমি আল্লাহর নাম রাখছি, এই মাসে যদি তোমরা ইবাদত করো তাহলে রমজানের যে সোয়াব আছে, সোয়াব তোমাদেরকে আমি দান করবো। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের ফজরের নামাজ, জোহরের নামাজ, আসর নামাজ, এখন তো মাশাআল্লাহ জুমাতে অনেক মুসল্লি হয়েছে। বলেন না আমিন। ফজরের সময় আমরা কোথায়? বলেন। জোহরের সময় আমরা কোথায়? আসরের সময় কোথায়? একটু দিলকে প্রশ্ন করেন। যখন মারা যাবেন তখন হুজুরে বলাবেন, বাজার থেকে কাপড় ঠিকই আনবে, জানাজার খাট ঠিকই আছে, কবরে রাখা হবে। হবে কি হবে না? বলেন। তো ওই সময় যে রাখা হবে কবরের ভিতরে, যদি আমল ছাড়া কবরে যায়, কোনো উপায় আসেনি। যে বৃষ্টি হয় না আরব আমিরাতে, আপনারা দেখছেন কি বৃষ্টি হয়েছে, গাড়ি উট সব কিছু আল্লাহ ডুবাই দিছে। এখন পর্যন্ত প্লেন বন্ধ করে দিছে। আল্লাহর আযাব বড় আযাব। আমাদের দেশের প্রতি আল্লাহ রহমত করছে, আমাদের অঞ্চলের প্রতি। বলেন আমিন। আরো জোরে কন না আমিন। বিভিন্ন জায়গায় শিলাবৃষ্টি হয়েছে কি হয় নাই? চিন্তা করেন কত মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে বহু জায়গা, কিন্তু আল্লাহ তাদের থেকে হেফাজত রাখছে। আমরা যদি ইবাদত করি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমাদের থেকে সমস্যার সমাধান করার মালিক কে? আল্লাহ। আপনি আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক।